পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র ও ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবেন না। এসব পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি। এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। গণমাধ্যমের তথ্য, মেয়র, পৌরসভা, সিটি কর্পোরেশন ও চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ পদে সরাসরি ভোট হবে না। নির্বাচনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক বা সমমান। এমন সুপারিশই চূড়ান্ত করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। জানা গেছে, মাঠ পর্যায়ে মতামত নেওয়ার পর এখন চলছে সংকলন কার্যক্রম। এরপর আরেক দফা যাচাই বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমদ গণমাধ্যমকে জানান, সারা দেশ থেকে সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ হলো দল, পেশি শক্তি ও টাকা পয়সার কারণে শিক্ষিত লোকজন জনপ্রতিনিধি হতে পারছেন না। নিরক্ষর লোকদের দাপটে সজ্জন গুণীজ ও শিক্ষিতরা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। জানান, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটাররা সরাসরি ভোটে ইউপি সদস্য বা মেম্বার নির্বাচিত করবেন। ইউপি সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন, যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে, তাকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচন হবে। জানা গেছে, সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে চেয়ারম্যান ও মেয়রদের। তাদের বেতন কাঠামোতেও সংস্কারের প্রস্তাবনা হয়েছে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা ও জেলা পরিষদে প্রায় একইভাবে চেয়ারম্যান নির্বাচিত হবেন। ইউপি, পৌরসভা ও সিটি কর্পোরেশনে একটি ছায়া পরিষদ থাকবে। তারা ইউপি সদস্য ও কাউন্সিলরদের মধ্য থেকে নির্বাচিত হবেন। তারা বিরোধী দলের ভূমিকা পালন করবেন। বৈঠকে সভাপতিত্ব করবেন সভাধ্যক্ষরা। সেখানে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সহ লেজিসলেটিভ বা আইনি অংশ দেখবেন। এদিকে চেয়ারম্যান, মেয়ররা নির্বাহী বিভাগের কার্যক্রম তদারকি করবেন। স্থানীয় সরকারে উপদেষ্টা বা কোনো পদে থাকতে পারবেন না সংসদ সদস্য বা এমপিরা। সভায় উপস্থিত হয়ে শুধু মতামত দিতে পারবেন তারা। কমিশন মনে করে, এমপিদের প্রভাবের কারণে স্থানীয় জনপ্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। তারা এমপি নির্ভর হয়ে পড়েন। এছাড়া স্থানীয় সরকারে জাতীয় সংসদের মতো থাকবে স্থায়ী কমিটির ব্যবস্থা।